আবার এই মাসটা এমন মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে চেইন আপ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলেন, যখন রমাদান আমাদের দরজায় কড়া নাড়ে, যখন রমাদান আল মোবারক আমাদের কাছে চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, আর সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে চেইন অফ করে দেয় কে? এই হাদিসটা শুনলে অনেকে বলে যে শয়তানকে যদি চেইন আপ করা হয় তাহলে এই যে এত খুন খারাপি, রাহাজানি, হত্যা আছে না নাই, এগুলো আবার হয় কেন? এই যে শয়তান শুধু জিনদের মধ্যে না, তার মানে জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। আল্লাহ যে চেইন আপ করে, আল্লাহ যে শিকলবন্দি করে, এগুলো করে জিন শয়তানদের। আর আমরা যারা এই যে খারাপ কাজ করি, আমরা কোন শয়তান? মানুষ শয়তান। আবার এই যে ফ্যান যে আছে, এই উদাহরণটা দিলে বুঝবেন। তো ফ্যান যখন সুইচ অন থাকে, এটা ঘুরতে থাকে, ঠিক কি না? তো যখন ঘোরে, এই ফ্যানের সুইচ যদি অফ করে দেন, সাথে সাথে কি এটা বন্ধ হয়ে যাবে? কথা বলেন, সাথে সাথে বন্ধ হয়ে যাবে? না, সাথে সাথে বন্ধ হবে না, 1-2 মিনিট ঘুরতে থাকবে। তার মানে এর যে একটা স্পিড ছিল, সেই স্পিডের কারণে ঘুরতে থাকে। তার মানে সারা বছর ধরে আমরা পাপ পঙ্কিলতায় নিজেকে ডুবিয়ে রাখি, আমাদের হৃদয়কে কলুষিত করি। এজন্য রমাদান মাস আসলেও আমরা পাপ থেকে বাঁচতে পারি না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে ভাষণ দিচ্ছিলেন, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন নাযীম। ও আমার সাহাবীরা, ও সারা পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে সামনে আগমন করবে শাহরুন আযীম, সুমহান একটা মাস। তার মানে রমাদান আল মোবারককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন আযীম বলছেন, সুমহান মাস বলেছেন। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এই শাহরুন আযীম, আযীম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তেন কোনো জায়গায় ব্যবহার করেন না। যেগুলোর খুব বেশি গুরুত্ব, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই সব কাজের জন্য, সেই সব জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম শব্দটা ব্যবহার করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সত্তার জন্য সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের জন্য বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। তার মানে আল্লাহ নিজের জন্য আযীম বললেন, বিশ্বনবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে নিত্য পাঠনীয় শব্দবাক্য দান করেছি, সেই সাথে আমি আল্লাহ আপনাকে সুমহান কোরআনে আযীম দান করেছি। সাল্লাল্লাহু পড়বেন না? আবার এই রমাদান আল মোবারক, রমাদান আল কারীমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মাসটা এমন মাস, যেই মাসে আমাদের যত আসমানি গ্রন্থ আছে, সব গ্রন্থ নাজিল করেছেন কে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই গ্রন্থগুলোকে রমাদান আল মোবারকে নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান, এটা হচ্ছে রমাদান মাস।
যেই মাসে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনটা কি ভাইয়েরা? সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে বলা হয় ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং। কোনটা ভুলের রাস্তা, কোনটা সঠিক রাস্তা, সব রাস্তা দেখিয়ে দেয় এই কোরআন। ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তার মানে আসমানি যত গ্রন্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে নাজিল করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বড় বড় বিজয় দিয়েছেন, ইসলামের যত বড় বড় বিজয় সূচিত হয়েছে সব এই রমাদান মাসেই সূচিত হয়েছে। জানেন, এই যে আমরা যে এখন ইসলামের কথা বলি, যদি বদরের জিহাদে আমরা জয়লাভ করতে না পারতাম তাহলে আমরা ইসলামের কোনো কথা বলতে পারতাম? এই বদরের জিহাদ কত রমাদানে হয়েছে? 17 রমাদান। রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বদরের প্রান্তরে তোমরা দুর্বল ছিলা, আমি আল্লাহ তোমাদের জন্য নুসরাত পাঠিয়েছি, তোমাদের জন্য সাহায্য পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে রমাদান আল মোবারক, রমাদান আল কারিমে বদরের বিজয় তোমাদেরকে দিয়ে দিয়েছি। তারপরে মক্কা বিজয়, ফাতে মক্কা এই রমাদান মাসে হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবং এই মাসেই শ্রেষ্ঠ একটা রাত আছে। রাতটার নাম কি? লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1000 মাসের চেয়েও উত্তম। ক্যালকুলেটারে যদি হিসাব করেন 1000 মাস সমান হচ্ছে যে 83 বছর 4 মাস। তার মানে 83 বছর 4 মাস ধরে ইবাদত করলে যেই রেওয়ার্ড, যেই সওয়াব, এই সওয়াব কি আল্লাহ আমলনামায় দিবেন? এটাও হতে পারে। অথবা হাজার হাজার, আলফুন শব্দটা হাজার হাজার বোঝাতে, মানে যার কোনো তুলনা নেই, অগণিত, যেটাকে গুণে শেষ করা যাবে না এমন সংখ্যা বোঝাতে আরবিতে আলফুন শব্দটা ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এমন মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত নাজিল করেন, মাগফিরাত নাজিল করেন। এই মাসটা হচ্ছে এমন মাস যেই মাসে আমরা আমাদের নফসের নিয়ন্ত্রণ করি, কিন্তু অন্য মাসে এত বেশি করতে পারি না। ঠিক কি না? অন্য মাস আমরা নফসের তাবেদারি করি, নফসের গোলামি করি, কিন্তু এই মাসে নফসের যে লাগাম আছে এটাকে আমরা টেনে ধরি। ঠিক কি না? আসতেছিলাম যখন আমি জুমার জন্য, 2 জন লোক যাচ্ছে, আর একজন লোক একজনকে বলতেছে যদি রোজা না থাকতাম তাহলে মুখটা দেখতি। তার মানে রোজার জন্য কি হয়েছে? কন্ট্রোল। রোজার জন্যে কন্ট্রোল। বলতেছে যে আমার মুখ যে কত খারাপ এটা বুঝতি। তার মানে রোজা এই যে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা? আর অন্য যে 11 মাস আছে আমরা নফসের নিয়ন্ত্রণে থাকি, তার মানে নফস আমাদেরকে নিয়ন্ত্রণে রাখে। ঠিক কিনা? আবার এই মাসকে বলা হয় আশা জাগানিয়া মাস। এই মাস যখন আসে আমাদের ভিতরে আমল পরিবর্তন হতে থাকে, আমরা পরিবর্তন হতে থাকি। এজন্য রমাদান আল মোবারক, রমাদান আল কারিমে যদি কারো কোনো পরিবর্তন হয় এগুলো নিয়ে কখনো হাসাহাসি করা যাবে না। ঠিক কিনা? কারণ রমাদান আসে মানুষকে পরিবর্তনের জন্য। বুঝতেছেন কথা? শুনতেছেন? বুঝতেছেন? তার মানে এই যে রমাদান আল মোবারক যা আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। এবং অন্য যত মাস আছে এই মাসের সওয়াবগুলো আল্লাহ দিয়ে থাকেন আমাদেরকে গাণিতিক হারে, কিন্তু এই রমাদান আল মোবারক, রমাদান আল কারিম যখন আমরা সিয়াম পালন করি, যখন আমরা রোজা রাখি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াবগুলো দিতে থাকে জ্যামিতিক হারে। কেমন? ধরেন যে আমরা যখন একটা নফল আদায় করি তখন সেটা হয়ে যায় ফরজের সমান। ঠিক কি না? আবার আল্লাহর হাবিব বলছেন কেউ যখন একটা ফরজ আদায় করে সেটা হয়ে যায় 70টা ফরজের সমান। কেউ যদি রমাদান আল মোবারকে উমরা করে তাকে মাকবুল হজের সওয়াব দেন কে? আবার বিশ্বনবী বলছেন আমার যে উম্মত রমাদান আল মোবারকে, রমাদান আল কারিমে উমরা করবে সে যেন আমি নবীর সাথে হজ করার সওয়াব পাবে। শোনালো পড়বেন না? তার মানে যাদের অর্থবিত্ত ভালো আছে, টাকা পয়সা আছে, এই দিক সেই দিক ঘুরতে যায়েন না, ট্যুরে যায়েন না, একটু রমাদান আল মোবারকে উমরার জন্য যাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ।